কিসের মাংস খাওয়া হারাম কিন্তু বেচা হালাল? না পানি না মুসলিম খালি হইলে হবো না, না নামে হে মুসলিম, আমরা কামে তো নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সম্মুখে আজকে কিছু কোশ্চেন ধরবো। আমরা আসছি এখানে একটা দোকানে, ভাইদের দেখি এখানে কেনা বেচা করতেছে। তো চলেন আমরা এখানে কিছু দুই একটা জিজ্ঞেস করে দেখি কীরকম হয়। আসেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি নাম কি? আপনার মিজানুর রহমান। ভাইয়ের নাম মিজানুর রহমান। তো আপনাকে দুই একটা ইসলামিক কোশ্চেন করব, তো রাজি আছেন তো আপনি? না না পানি না না পানি না রাজি আছেন নাকি? পানি না তো না পাইলে অসুবিধা কি? স্কুলে পড়েন তো, আপনি জানবেন না, না জানলে শিখবেন নাকি? তো আমরা প্রথমে একটা আপনাকে কোশ্চেন করবো। আসেন ভাই, আপনি আসেন, আসেন এখানে আসেন। আমাদের আর একজন ভাই পাইছি এখানে, বড় ভাই পাইছি। তো উনি অনেক নলেজের মানুষ, বোঝা যাইতেছে এনার কথার হিসাবে আর কি বোঝা যাইতেছে। আপনার নাম কি ভাই? আমার নাম জয়দার আলী। আচ্ছা, কামরূপ ডিস্ট্রিক্টে? হ্যাঁ, এখানে থাকেন আপনি? এখানে থাকি। তো আমরা আজকে লেটস গো টু ইসলাম একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের, এই চ্যানেলের পক্ষ থেকে আসছি আপনাদের কিছু ইসলামিক কিছু ধাঁধা ধরবো। ওগুলা ধরলে পারবো না বান, আমার মনে হয়। দুই একটা তো পারবেন, কয়েকটা ধর্ম, কয়েকটার ভিতরে একটা কি জানবেন না, যেহেতু মুসলিম। মুসলিম খালি হইলে হবো না, না নামে হে মুসলিম, আমরা কামে তো নাকি। মুসলিম খালি হইলে হবো না, না নামে হে মুসলিম, আমরা কামে তো নাকি। ভাই ঠিক হয়েছে। তো আমাদের আজকে অনেক কিছু না জানাও আছে। তো যাই হোক, আজকে যে কটা জানবো না হয়তো আমরা শেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম আমাদের একটা কোশ্চিন আছে। হ্যাঁ, প্রথম কোশ্চিন হয়েছে, এমন কিসের মাংস আছে যে আমরা খাইলে যদি খাইবার চাই তাহলে আমাদের জন্য হালাল, আর যদি বেচবার চাই তাহলে হারাম? এটা কিসের মাংস? প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে অনেক কোশ্চেনগুলো আপনারা হয়তো শেখার জন্য চেষ্টা করবেন। আর যে কোশ্চেনটা আপনারা যদি এখানে ইতিমধ্যে শুনলেন, যদি আপনারাও যদি কেউ পারেন কমেন্টে লিখে দিবেন। কি বলো কথাটা? এমন কিসের মাংস খাওয়া হালাল, বেচা হারাম? সব মাংসই তো হারাম নাকি? যদি হালালই নাই, হালাল যদি না করা হয়, এমনি যদি ওই মাংস যদি নিয়ে যদি ইউজ করা হয়, তাহলে বেচাও হারাম হবো, খাওয়াও হারাম হবো। না, আমি যেই কোশ্চেনটা করছি, এই কোশ্চেনের মধ্যে এমন কিসের মাংস যদি আপনি খান ইসলামের তরফ থেকে হালাল, খাওয়া পারবেন? মাংস তো, হ্যাঁ মাংস, কিন্তু ওই মাংসটা ফিরে আপনি বেচতে পারবেন না, বেচা হারাম। বেচার জন্য আর কি হারাম করে দিছে, আর খাওয়ার জন্য হালাল করে দিছে। এটা কিসের মাংস? আমি এখন কি মাংস বেচতেছি, তুমি তো আর দিশা পেতে এটা হালাল আছে কি নাই, তুমি তো খাওয়ার জন্য তোমার জন্য জায়েজ আছে, কিন্তু আমি তো বেচতেছি যে এটা জানি যে এটা হারাম খাদ্য, তা আমার জন্য তো হারামই হবো। যেহেতু আচ্ছা, আপনার কোশ্চেনটা আরো সহজ করে দেই। আপনি যেই মাংসটা খাইতেছেন হালাল আর কি মাংস, ঠিক আছে, আপনি নিজেই তো হালাল কিন্তু খাইতেছেন, তো এই মাংসটা আপনি ফির যদি কোনো জায়গায় বেচবার যান, বেচা হারাম আপনার জন্য, বেচা পারবেন না। এটা কিসের মাংস? প্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন, ভিডিওটি ভাই দেখি কি হয়। ফের বেচা হারাম, ফের খাওয়া যায় যাচ্ছে, এটা কি মাংস গো? এটাই তো দাদা কাকে হয়, যেটা ব্রেনটে মাইন্ডে খাটান লাগবে যে কিসের এরকম। আচ্ছা, মাংস তো, অন্য তো কিছু না। হ্যাঁ, মাংসই। হ্যাঁ, বুট এটাও খারাপ কোন নাকি? এই ভাই কি বলছেন? কুরবানির মাংস। আরো জোরে বলেন। কুরবানির মাংস। এটা কি আসলে সত্যি? হ্যাঁ। আপনি মাইন্ড দিয়ে বলতেছেন নাকি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে এই ভাই সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিছে। এটা গুড, সুন্দর সঠিক অ্যান্সার দিছে। তুমি জানো না বলে আই তো কুরবানি করাই দিল। যাই হোক, কুরবানির বিষয় নিয়ে একটা কোশ্চেন করি। কুরবানি এটা আসলে কি? কুরবানি করা এটা ওয়াজিব না ফরজ না সুন্নাত? ভাই অল্প এদিকে আসো, তুমি তো অ্যান্সার খুব সুন্দর অ্যান্সার দিলে, আর তুমি বলতেছো যে আমি পারি না। কত সুন্দর অ্যান্সার দিছো। সুন্নতি হবো, সুন্নতি হবো। বলো, কুরবানি দে করা যায়, এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে না সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব হবো, ওয়াজিব হবো না? হ্যাঁ ভাই, ওয়াজিব। সঠিক কি নাকি? হ্যাঁ, সঠিকই, 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 সঠিক। হ্যাঁ, ওয়াজিবই। আপনি কি বলেন? জানেন না এটা? এটা জানেন না? হ্যাঁ, এই ভাই পারছে, এটা আসলে ওয়াজিব। এটা কুরবানি করা এটা ওয়াজিব আমাদের জন্য। কুরবানির মধ্যে আমরা একটা যদি গরু কিনি, গরুর মধ্যে কয়জন মানুষ আমরা ভাগী হওয়া পারবো? এমনি তো কেউ কেউ হয়তো ভাগী হওয়ার চায় যে আমরা দুজন মিলে একটা গরু দিলাম,
তো ম্যাক্সিমাম একটা হিসাব আছে যে ম্যাক্সিমাম কয়জন মানুষ একটা গরুতে ভাগে হওয়া পারবে? 8 জন মন হওয়া যায় নাকি? 8 জন মন হওয়া যায় নাকি? সাতজন। 7 জন সঠিক অ্যান্সার দিছে এটা ভাই। 7 জন, এটা খুব সুন্দর অ্যান্সার করছে ভাইরা। আসলে ট্যালেন্ট আছে আর ইসলামিক কিছু একটা বিষয় নলেজ রাখছে। নলেজ না থাকলে গেলে আমাদের জানা থাকবে না। অনেক ভাই আছে ইসলামিক কোশ্চেন জানে না। এই কুরবানির বিষয় নিয়ে আমরা কয়েকটা কোশ্চেন পাইলাম, ইতিমধ্যে অ্যান্সারও দিয়ে দিয়েছে ভাই। আসলে এটা কুরবানি দেওয়া যদি একটা গরু কেউ কেনে তাহলে 7 জন মানুষ ম্যাক্সিমাম আর কি উপরে ভাগে হওয়া পারবো। 1-2 জনও হওয়া যায়, অসুবিধা নাই, কিন্তু 7 জনের উপরে আরও হওয়া পারবো না। তো যাই হোক, আমাদের এই কোশ্চেনগুলো জানলাম আর কি নাকি। তো ভাইদের জন্য যাই হোক শেখার চেষ্টা করুন নাকি। হ্যাঁ হ্যাঁ তো কিছু চ্যানেলে হ্যাঁ আরামসে আপনারা মানে যোনটা আছে এই ভিডিওটা সবাই বাড়ি বাড়ি পৌঁছে দাও, সবাই অল্প জানাজানি হোক, শেয়ার করে দাও, কমেন্ট করো, লাইক করো, সব কিছু করে দাও ভাই। সেই কোশ্চেনটা আমরা আমাদের এখানে আরেকটা দোকানে আছে, কাপড়ের দোকান এটা। তো এই দোকানে কিছু ভাই বসে আছে, আমরা তাদেরকে ধর্ম আসেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম ওসমান গনি। ওসমান গনি। আপনার নাম? মতলিব আলী। জিয়ারুল হক। জিন্না শেখ। তো ভাইগণের নাম শুনলেন। তো আমরা সবাই মুসলিম এখানে। তো ভাইদেরকে আজকে আমাদের ইসলামিক একটা চ্যানেল খুলছি, চ্যানেলটার নাম হয়েছে লেটস গো টু ইসলাম। এই চ্যানেলের ভিতরে আমরা কিছু ইসলামিক কোশ্চেন ধরে থাকি মানুষকে, আর শুধু কোশ্চেনটা ধরার উদ্দেশ্য হয়েছে কোশ্চেনটা শেখানোর জন্য। যেহেতু আমাদের ভাই আমরা সবাই মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু ইসলামিক অনেক কিছু আমাদের জানা নাই আর কি। তো জানাগুলো দরকার আর কি ইসলামিক। তো সেই বিষয় নিয়ে আজকে কিছু দিয়ে একটা কোশ্চেন করবো আমাদের ইসলামিক। তো ইনশাল্লাহ যদি জানা থাকে বলবেন, না জানা থাকলে গেলে বলবেন, তাও আমরা অ্যান্সারগুলো আমরা আপনাদের সম্মুখে বলে দেবো আর কি। কোশ্চেনটা হয়েছে, ফার্স্ট কোশ্চেন হয়েছে, এমন কিসের মাংস খাওয়া হালাল কিন্তু বেচা হারাম? এটা কি রকম মাংস? এটা ঠিক আমি তো পারলাম না। জানা থাকলে বলবেন আর কি। ওইরকম তো জানা নাই। বলেন, পারবেন কি? না পারেন নাই? না ভালো করে চিন্তা ভাবনা করেন, এটা সহজ কোশ্চেন কিন্তু। কিসের মাংস খাইতে পারবেন? ইসলামে খাওয়ার জন্য আপনি জায়েজ করে দিয়েছে। হ্যাঁ, বিক্রি করা পারবেন না ওটা। হ্যাঁ, গরুর মাংস বিক্রি করা যায় না। বিক্রি করা যায় কিন্তু তাহলে তো বিক্রি করা পারবেন না, এটা হারাম একবারে। খাওয়া পারবেন কিন্তু বিক্রি করা পারবেন না। ওইরকম তো আর অল্প টাইম দিলাম, কোশ্চেনটা সহজ একদম। আমাদের দর্শক যারা আপনারা যদি পারেন কোশ্চেনটার অ্যান্সার আপনারা কমেন্টে লিখে দিবেন যারা জানেন। দেখেন, পারবেন না আপনারা? হ্যাঁ ভাইরা, এই কোশ্চেনটা হয়তো ইজি কোশ্চেন, কিন্তু হয়তো মাথায় আসতেছে না, জানা থাকলেও মাথায় আসতেছে না। আসলে এই মাংসটার সামনে আমাদের কি আসতেছে? কুরবানির মাংসটা খাওয়া জায়েজ, কিন্তু এই মাংসটা আসলে কিন্তু বেচার ইজাজত দেয় নাই। আপনি কুরবানি দিবেন ঠিকই মাংসটা, ওই মাংসটা আপনি যদি বেচতে চান এটা বেচার ইজাজত নাই, হারাম কিন্তু বেচা। খাওয়ার জন্য হালাল করে দিয়েছে আল্লাহ। বাস, এত সুন্দর একটা কোশ্চেন আমরা অ্যান্সার পেয়ে গেলাম। শেখা পারলাম কিনা? এই কুরবানিটা আসলে কি ওয়াজিব না সুন্নাত না নফল না ফরজ? এটা কি ওয়াজিব নাকি? আপনি কোনটা? কুরবানি দেওয়াটা আপনার প্রত্যেকটা ইবাদত কিন্তু যার একটা স্তর আছে। কোনো ইবাদত আছে সুন্নত, কোনো ইবাদত ফরজ, কোনো ইবাদত নফল, এরকম আছে না নাই? হ্যাঁ, তো এই কুরবানি একটা ইবাদত। তো এই ইবাদতটা আমাদের মধ্যে যে আসছে কুরবানিটা, এটা আমাদের জন্য ওয়াজিব না সুন্নাত না ফরজ? ওয়াজিব। আপনারা ওয়াজিব। আসলে কি সঠিক অ্যান্সার এটা? একদম না আইডিয়া করে পেলেন? আইডিয়া কি, ওইটা ওয়াজিবই হবে। ওয়াজিব, বেস্ট, খুব সুন্দর অ্যান্সারটা পারছে, খুব সুন্দর একটা অ্যান্সার দিছে। আসলে আমাদের জন্য কুরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে। তো এই কুরবানিটা কোন নবীর থেকে আসছে? ইব্রাহিম নবীন থেকে নাকি? আপনারা কোনটা? ইব্রাহিমই হবো না, নিজের দিমাগ দিয়ে আমরা জানাবো। কোশ্চেনটা পারছে, কুরবানি একটা গরুতে ম্যাক্সিমাম কয়জন মানুষ ভাগী হওয়া পারে? হ্যাঁ, 7 জন। উপরে আর একজন যদি হয় হবে না। এটা গরু পরিমাণ বুঝে 7 জন হওয়া যায়, 5 জন হওয়া যায়, 4 জন হওয়া যায়।
না নিচে নিচে তো একজনে হওয়া যায়, দুজনে হওয়া যায়, নিচের দামি কই নাই। কোশ্চেনটা বুঝবেন, কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম কইছি আমি। উপরে কয়জন হইতে পারে, উপরে হাইয়েস্ট কয়জন হইতে পারে, আর নিচে তো যে কোনো 2 জন 3 জন সব হওয়া পারে। কয়জন? 10 জন হইতে পারে। 10 জন। আপনি? আমার তো এরকম মোটামুটি 8 জন। আপনারা? 7 জন। পরিমাণ বুঝে তো আসলে কোশ্চেনটা আসলে এই ভাই 2 জন পাইছে, 7 জন কইছে, আসলে এটা অ্যান্সার সঠিক। দর্শক ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন আমাদের এই ভাইদের লাস্ট একটা কোশ্চেন করব কুরবানির বিষয় নিয়ে। সেই কোশ্চেনটা হয়েছে, কুরবানি কার উপরে ওয়াজিব হয়? কুরবানি তো সবার উপরে ওয়াজিব না, কুরবানিটা নিশ্চয় যে কোনো একজনের উপরে বা যে কোনো একজন নির্দিষ্ট মানুষের উপরে ওয়াজিব হইতেছে। তো এই কুরবানিটা কার উপরে ওয়াজিব হয়? যার ধন দৌলত বেশি, হ্যাঁ হের উপরে। ধন দৌলত তো বহুত মানুষের আছে, কিন্তু কুরবানিটা এটা এরকম মানুষের উপরে কতটুক পরিমাণ ধন দৌলত বা কতটুক পরিমাণ এরকম ধন সম্পত্তি বা থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়। 52 তোলা রূপা। এটা আপনারা কোন ভাই? ঠিক ওইরকম জানা নাই। প্রিয় দর্শক, এই ভাইদের আর অল্প টাইম দিলাম, অল্প করেন। কমন কোশ্চেন এটা এখন যদি আমরা কুরবানির বিষয়, কুরবানি কার উপরে ওয়াজিব? এখন আমার উপরে তো ওয়াজিব হইতে পারে, আমি যদি না দেই তাহলে তো আমার উপরে গুনাহগার, আমরা গুনাহ হমু। তো এই জন্য তাহলে তো আমার দেওয়া লাগবো নাকি? আসলে 52 তোলা রূপা আর সেই 7 তোলা সোনা নাকি। আচ্ছা ঠিক আছে ভাই, কইছেন ঠিক আছে, ওইরকম জানা নাই এটা। আপনারা পারছেন? প্রিয় দর্শক, চ্যানেলের দর্শক আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, লাস্ট কোশ্চেনটা আপনার উপরে ছেড়ে দিলাম। আপনারা যারা যারা পারেন যদি সঠিক জানা থাকে কমেন্টে লিখে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আপনারা সবাই চ্যানেলে কন্টিনিউ করবেন, সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন আর লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।